দাদা এই যে একটা, মারো মারো। বেশ বড় সড়ই আছে। চল ওইদিকে চল, ওইদিকে চল। ভোলা আর বিশু দুই ভাই। বর্ষার সময় জলাজমি ভরে গেলে দুই ভাই মিলে দিন রাত নাওয়া খাওয়া ভুলে মাছ ধরে। কোনো মাছ হাত দিয়ে, আবার কোনোটা কুচ দিয়ে। বিগত বৃষ্টি তো মাঠ পেরিয়ে তেঁতুল গাছের পাশ দিয়ে গ্রামে প্রবেশ করলেই প্রথম বাড়িটা। চারিপাশে জলাজমি, আর সেই বাড়িতেই থাকে ভোলা, বিশু ও তার বাবা মা। ছোট্ট পরিবার। মা পরমা দেবী সংসারের কাজকর্ম করে, আর বাবা নরেন বাবু শহরে কারখানায় কাজ করে। তাই কাজের সূত্রে তাকে বেশিরভাগ শহরেই থাকতে হয়। দুই ছেলেকে নিয়ে পরমা দেবী এই বাড়িতেই থাকে। বড় ছেলে ভোলা ছিল খুবই শান্ত স্বভাবের, কিন্তু ছোট ছেলে বিশু ছিল খুবই দুরন্ত। দুজনারই ছিল মাছ ধরার নেশা। বর্ষার সময় বৃষ্টির জলে জলাজমি ভরে গেলে দুজনেই নাওয়া খাওয়া ভুলে সারা দিন ধরে মাছ ধরে। তাই তাদের দুজনকে নিয়ে অস্থির হয়ে উঠেছিলেন পরমা দেবী। তোদের বাবা আসুক একবার, দুজনকে শহরে পাঠিয়ে দেবো। বারবার বারণ করা সত্ত্বেও বৃষ্টিতে ভিজে মাছ ধরা। আর ভোলা, তুই তো বড় হয়েছিস। আমি ওকে অনেকবার বারণ করেছি, কিন্তু ও আমার কথা শোনেনি। তা শুনবে কেন? আমার হয়েছে যত জ্বালা। সারাদিন ভিজে ভিজে মাছ ধরে বিশুর শরীর খারাপ হয়েছে। রাত্রে দুই ভাই বিছানায় শুয়ে আছে, মা পাশের ঘরে। বাইরে ক্রমাগত বৃষ্টি চলছে। তোকে কত করে বারণ করলাম, তাও শুনলি না। এখন থাক শুয়ে। না দাদা, আমিও যাব তোমার সাথে। না না, তোর শরীর খারাপ, মা বকবে। যা বৃষ্টি পড়ছে, মনে হয় সকালে সারা মাঠ হাবুডুবু খাবে। তাহলে তো অনেক মাছ হবে। হ্যাঁ, সকাল হলে সবাই ছুটবে। আমি একটু জোরে যাব, বাবা টর্চ লাইট টানবে। দাদা, আমিও যাব, নিয়ে যাবে তো? না না, এখন ঘুমা, আমি যাবই, ব্যাস। এই বলে বিশু রেগে ভোর 4টের অ্যালার্ম দিয়ে মাথার কাছে রেখে শুয়ে পড়ে। রাত হতেই বৃষ্টির বেগ আরো বেড়েছে। বিশু, বিশু, আমি যাচ্ছি, তুই আসবি না কিন্তু। না, আমিও যাব দাদা। না, তুই এখন ঘুমো, শরীরটা ঠিক হোক, পরে বেলায় আমার সাথে যাবি। এই বলে ভোলা বেরিয়ে গেল। তার এক হাতে কুচ আর মাথায় বেকি। বিশুর মনটা খারাপ হয়ে গেল। দাদা আজ কত মাছ ধরবে, কিন্তু তার তো শরীর খারাপ। তা না হলে কখন ভোর হয়ে গেল, কখন অ্যালার্ম বেজে গেল তা সে শুনতেও পেল না। এত গভীর ঘুমাচ্ছিল সে। এই সব ভাবছে, এমন সময় তার চোখ পড়লো অ্যালার্ম ঘড়ির দিকে। চমকে উঠল বিশু। এ কি, অ্যালার্ম ঘড়িতে তখন রাত 2টো। তাহলে কি তার দাদা বুঝতে না পেরে এত রাতেই বেরিয়ে পড়েছে? বৃষ্টি পড়েই চলেছে। এই শরীর খারাপ নিয়ে সেও তো বেরোতে পারবে না। মাকে জানিয়ে কি সে বাইরে বেরোবে? কিন্তু মাকে জানালে মা তো দাদাকে প্রচুর বকবে, আর তাছাড়াও বাবাও বাড়িতে নেই। বিশু যে কি করবে তা বুঝতে পারলো না। এখন তার একটু একটু ভয় করছে। ভয় তো হওয়ারই কথা, তার ভয় গ্রামের ওই শ্মশানটাকে নিয়ে। সে শুনেছে মাঝরাতে সেখানে ভূত ঘোরাফেরা করে। আর কোনো উপায় না পেয়ে বিশু অপেক্ষা করতে লাগলো ভোর হওয়ার। তার দাদা ভালোই ভালোই ফিরে এলেই হলো। এসব ভাবতে ভাবতে বিশু ঘুমিয়ে পড়ল। বিশু, বিশু, ওঠ বাবা, অনেক বেলা হয়ে গেছে। মায়ের ডাকে ঘুম ভাঙলো বিশুর। অনেক বেলা হয়ে গেছে। ওঠ ওঠ, দেখবি আয় দাদা কত মাছ ধরে নিয়ে এসেছে। দাদা চলে এসছে? দাদা এসে গেছে শুনে তার সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটলো। বাইরে বেরিয়ে এলো। বাইরে দাওয়াতে রাখা এক ঝুড়ি মাছ। তা দেখে বিশু ভীষণ খুশি হলো।
কিন্তু আবার রাগও হলো, সে যদি যেতে পারতো তাহলে আরো কত মাছ ধরতো। কারণ মাছ খাওয়ার থেকে ধরার মজাটাই আলাদা। ভোলা একপাশে চুপ করে বসে আছে। রাত জেগে বৃষ্টিতে ভিজে মাছ ধরেছি, তাই খুব ক্লান্ত বলে মনে হচ্ছে। বিশু তার পাশে গিয়ে বসলো। দাদা, তুমি আমাকে না নিয়ে একাই চলে গেলে, আবার কখন যাবে? আমাকে নিয়ে যাবে তো? না হলে আমি কিন্তু মাকে বলে দেবো তুমি মাঝরাতে মাছ ধরতে গিয়েছিলে। ভোলা বিরক্তির চোখে তাকালো বিশুর দিকে, তারপরে উঠে ঘরে চলে গেল। সারা দিনটা ভোলা ঘুমিয়ে কাটালো। তার আর ঘুম ভাঙছে না। সন্ধে হয়ে গেল, এখনো তোর ঘুম ভাঙছে না। এদিকে বিশু মাছ ধরতে যাবে বলে অপেক্ষা করে বসে আছে। দাদাকে ছাড়া বিশুকে মা একা যেতে দেবেন। দূর, ভাল লাগে না। কে তোমাকে রাত থাকতে যেতে বলেছিল? এখন সারাদিন ভরে পড়ে ঘুমাও। কিন্তু ভোলা এখনো ঘুমিয়ে যাচ্ছে। তখনই মা ভোলার গায়ে হাত দিয়ে বুঝতে পারে ভোলার বেশ জ্বর উঠেছে। তখনই বিশু গিয়ে গ্রামের কবিরাজ মশাইকে ডেকে আনে। অনেক জ্বর, বৃষ্টিতে ভিজে ভিজে অনেক মাছ ধরেছে নাকি? আর বলবেন না দাদা, এই দুটোকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। কি যে করি এদেরকে নিয়ে। ঠিক আছে, কটা ওষুধ দিচ্ছি, ঠিক করে খাওয়াবে, জলে নামতে দেবে না। কবিরাজ মশাই চলে গেলেন। রাতে বিশু দাদার পাশে জেগে বসে আছে। বিশু, দাদা ঘুমোচ্ছে, ওকে কোনো বিরক্ত করবি না, দরকার হলে আমাকে ডাকবি। ঠিক আছে, তুমি যাও, আমি দাদার কাছে আছি। পরমা দেবী চলে গেলেন। বিশু ভোলার কাছে বসে থাকলো। তার খুব আফসোস, দাদা তার খুব প্রিয়, সেই তার একমাত্র বন্ধু, খেলার সাথী। তার শুধু একটাই চাওয়া, সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দাদাকে ছাড়া সে মাছ ধরতেও যেতে পারছে না। এদিকে সে দেখছে গ্রামের লোক কত মাছ ধরছে, কিন্তু না, জ্বর কিছুতেই কমলো না। 3 দিন কেটে গেছে। ছেলের শরীর খারাপ শুনে নরেনবাবু বাড়ি এসেছে। পাশের এলাকা থেকে ডাক্তারবাবু ডাকা হলো, তিনিও দেখে কিছু ওষুধ দিয়ে গেলেন। বিশু দাদার কাছে সারা রাত জেগে বসে থাকে। জ্বর কিছুতেই কমছে না। প্রায় 5 দিনের মাথায় বিশু চোখ মেলে তাকাল। ভোলা উঠে বসল। বিশুর আর আনন্দ ধরে না, তার দাদা সুস্থ হয়ে উঠেছে। দাদা, এখন তোমার কেমন লাগছে? দেখো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এই, তুই এত বক বক করিস না, যা বাইরে যা। তারপরে বেশ কিছুদিন কেটে গেছে। ভোলা সুস্থ হয়ে উঠেছে বটে, কিন্তু তার আচার ব্যবহার একদম পাল্টে যাচ্ছে। সারাদিন চুপ করে বসে থাকে, কিছু খেতে চায় না, চোখ দুটো গর্তে ঢুকে গেছে। একদিন সকালে পরমা দেবী রান্না করছে। বিশু এসে বলল, মা মা, দাদা কেমন যেন একটা হয়ে গেছে, কিছু বললেই শুধু রেগে যায়। ঠিক করেছি, তোকে বকেছে তো? তুই এত জ্বালাস, ও সবে মাত্র জ্বর থেকে উঠেছে, সুস্থ হোক, সব ঠিক হয়ে যাবে। যা, তুই যা। বিশু চলে গেল, কিন্তু তার মনের মধ্যে এক সন্দেহের বাসা বেঁধেছে। দাদা অত রাতে মাছ ধরতে গেল, তারপর আবার অনেক মাছও পেল, তারপর থেকেই জ্বর, খিটখিটে স্বভাব। ব্যাপারটা কিছুতেই স্বাভাবিক বলে মেনে নিতে পারছে না বিশু। ভৌতিক ব্যাপার না তো? ভোলা আর বিশু অঘরে ঘুমাচ্ছে। তখন মাঝরাত, হঠাৎ বজ্রপাতের আওয়াজে
বিশুর ঘুম ভেঙে গেল। চোখ খুলে বিশু দেখলো জানালাটা খোলা, বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে। একটু তাড়াতাড়ি উঠে জানালাটা বন্ধ করতে গেল। বিশু জানালা বন্ধ করতে গিয়ে চমকে উঠল। সে দেখলো বাড়ির পিছনে জলাতে একজন মাছ ধরছে। বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখতে পেল সেটা আর কেউ নয়, তার দাদা ভোলা। সঙ্গে সঙ্গে বিশু বিছানার দিকে তাকিয়ে দেখলো, না, দাদা কোথাও নেই। তারপরে সে দেখতে লাগলো জলের ভিতর থেকে কাঁচা মাছ ধরে খেতে লাগলো। বিশুর বুঝতে আর অসুবিধা হলো না, তার সন্দেহটাই ঠিক। নিস্তব্ধে জানালা বন্ধ করে বিশু এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সে অনুভব করলো কেউ ঘরে ঢুকেছে। সে চুপ করে চোখ বন্ধ করে পড়ে রইল। ভোলা চুপি চুপি এসে বিশুর পাশে শুয়ে পড়ল। ভয়ে তো বিশুর দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, তবুও সে চুপ করে পড়ে রইল ঘুমের ভান করে। ভয়ে তার আর ঘুম এলো না।